আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই ফকির ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বাকি জীবনের সবগুলো রিজিক আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিলেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়ার রিজিক বেশি থেকে বেশি সপ্তাহ বা মাস খুব আরাম আয়েশ করে খেতে পারবে। তারপর তার কাছে আর কোনো কিছুই থাকার কথা না, হয়তোবা সে না খেয়ে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা একসাথে তার বাকি জীবনের সবগুলো রিজিক দিয়ে দিলেন, ওই ব্যক্তি চিন্তা করলো, আল্লাহ তাআলা যে আমাকে রিজিক দিয়েছে, সেই রিজিক আমি একা একা খাবো না। আমার আশেপাশে যত গরিব মিসকিন আছে, যত মাদ্রাসা এতিমখানা আছে, তাদেরকে সঙ্গে নিয়ে আমি একসাথে খাবো। ওই গরিব মানুষ, ফকির মানুষ, আল্লাহ তাআলা যে তাকে বাকি জীবনের রিজিক দিয়েছে, সেই রিজিক নিয়ে আশপাশের মাদ্রাসা গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে সাথে নিয়ে একসাথে সে খাবার খায়। এভাবে খেতে খেতে যেতে যেতে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা ওই গরিব ফকির মানুষকে একসাথে যে রিজিক দিয়েছেন, তার তো আর কোনো খবর নিলাম না। 2 সপ্তাহ 3 সপ্তাহ পর চিন্তা করলেন, তার একটু খবর নিয়ে দেখি তার কি অবস্থা, জীবিত আছে নাকি না খেয়ে মারা গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে দেখতে পেল, ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে 1 সপ্তাহের রিজিক, তার কাছে যাওয়ার পরে গিয়ে দেখলেন আল্লাহ তাআলা তাকে তার রিজিক এখনো পর্যন্ত এত বেশি পরিমাণ বাকি থেকে গিয়েছে যে ওই ব্যক্তি যদি আরো বৎসরের পর বৎসর এখান থেকে খাবার খায়, তারপরও তার খাবার শেষ হবে না। মুসা আলাইহিস সালাম ওই ফকির ব্যক্তিকে গিয়ে বলল, তোমাকে আল্লাহ তাআলা তো এত বেশি সম্পদ দেননি, কিন্তু আজকে 3 সপ্তাহ পর 1 মাস পরে আসার পরেও তোমার সম্পদ যা ছিল তার চাইতে আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল, কারণটা কি? ওই ব্যক্তি বলল, ও আল্লাহর পয়গম্বর, আমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে 1 সপ্তাহের জন্য, সেই রিজিক থেকে আমি কিছু চাষাবাদ করেছি, পাশাপাশি চাষাবাদের পাশাপাশি আমার আশপাশের গরিব মিসকিন ইতিম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একসাথে আমি খাবার খেয়েছি, আমি নিজেও খেয়েছি, তাদেরকেও খাওয়াইয়েছি, তাদের জন্য আমি দান সদকা করেছি। এবং এই দান করার মাধ্যমে, এই মেহমানদারি করার মাধ্যমে আমি যে ফসল করেছি, সেই ফসলের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি তো এই ফকিরকে 1 সপ্তাহ 2 সপ্তাহ রিজিক দিয়েছেন, কিন্তু তার জন্য আপনি এমন সিদ্ধান্ত কেন দিলেন যে তার সম্পদের মধ্যে আপনি এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন, কারণটা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আমার ঘোষণা, ইউরবিস সাদাকাত, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, বেশি বেশি সদকা করে, তাদের সম্পদ কমে না, তাদের সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. لا إله إلا الله. لا إله إلا الله. لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসাল্লিনা কিরাম আমরা আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার হায়াত দারাজ করে ঈমানি হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আমাদেরকে সকলের আগে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর করছি সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশা সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে চলার জন্যে বসবাস করার জন্যে যে সম্পদ যে রিজিক আল্লাহ তাআলা দান করেন আল্লাহ তাআলার দেওয়া সে রিজিক এটা আমাদের জন্য একটি বড় নিয়ামত হালাল ভাবে যখন আমরা সম্পদ উপার্জন করব বৈধ পন্থায় যখন আমরা সম্পদ ইনকাম করব সেই সম্পদ আমাদের জন্য নিয়ামত যদি সম্পদ কেউ অবৈধ পন্থায় উপার্জন করে হারাম পন্থায় উপার্জন করে চুরি ডাকাতি সুদ ঘুষ চাঁদাবাজি টেন্ডারবাজি মানুষের সাথে চিটিংবাজি দুই নাম্বারি এগুলোর মাধ্যমে যদি কেউ সম্পদ উপার্জন করে সে হাজার কোটি টাকার মালিক হলেও ওই সম্পদ তার জন্য নিয়ামত নয় ওই সম্পদ তার জন্য আযাব আর কেউ যদি হাজার টাকার মালিক বৈধভাবে হয় সৎ পথে
নিজের পরিশ্রমের মাধ্যমে বৈধভাবে কেউ যদি 1000 টাকারও মালিক হয়, তাহলে এই সম্পদ তার জন্য নিয়ামত। বৈধভাবে সম্পদ উপার্জন করার পরে সম্পদের কিছু হক আছে, সেই নিয়ামতের হক যদি আদায় করা না হয়, তাহলে এটির জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। বৈধভাবে উপার্জিত সম্পদের 4টি হক রয়েছে। 4টি হকের মধ্যে 1 নম্বর হক হচ্ছে বৈধভাবে সম্পদ উপার্জন করার পরে সেই সম্পদ থেকে এমন কিছু খরচ আছে যেই খরচগুলো আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। যেমন কারোর যদি নেশাব পরিমাণ মাল থাকে, সম্পদ থাকে, তার জন্য বৎসরে একবার যাকাত দেওয়া ফরজ। সেই সম্পদ থেকে যাদের নেশাব পরিমাণ মাল থাকবে তাদের জন্য কুরবানির সময় কুরবানি করা ওয়াজিব। সাদকাতুল ফিতর ওয়াজিব। আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য থাকলে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তাদের কোনো ইনকাম থাকবে না, তাদের খরচ বহন করা আমাদের উপর আবশ্যক। তো সম্পদ ব্যয় করার একটি খাত হচ্ছে যেই খাতে সম্পদ ব্যয় করা আমাদের জন্য আবশ্যক করা হয়েছে। যেই খাতে সম্পদ ব্যয় না করলে আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, আযাবের সম্মুখীন হতে হবে। তো সম্পদ ব্যয়ের একটি খাত হচ্ছে সম্পদের আবশ্যকীয় খরচের খাত। এটি হচ্ছে বৈধভাবে সম্পদ উপার্জনের পর সেই সম্পদের উপর 1 নম্বর হক আবশ্যকীয় খরচগুলো করা। কেউ যদি নিজের স্ত্রীর ভরণ পোষণ না দেয়, সন্তান ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ না দেয়, মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণ খরচ না দেয়, তাহলে তার উপর যে খরচ বহন করা আবশ্যক ছিল, ফরজ ছিল, সেটি তরক করার কারণে সে কবিরা গুনার সম্মুখীন হবে, সেটার জন্য সে শাস্তির সম্মুখীন হবে। কারোর উপর যাকাত ফরজ হওয়ার পরে যাকাত না দিলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এটি হচ্ছে বৈধ সম্পদ উপার্জনের পর সম্পদের 1 নম্বর হক আবশ্যকীয় খরচগুলো যথাযথভাবে করা। সম্পদের 2 নম্বর হক হলো যেই খাতে খরচ করা আবশ্যক নয়, কিন্তু যেই খাতগুলোতে খরচ করার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, নফল দান সদকা করা, অসহায়, গরিব, মিসকিন, বিধবা, বিপদগ্রস্ত ব্যক্তি সাহায্য করা, সহযোগিতা করা, দান খয়রাত করা, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা ইত্যাদি যেখানে যেখানে সহযোগিতার জন্য আমাদের কাছে আসে, চাওয়া হয়, বা আসে নাই, চাওয়া হয়নি, কিন্তু আমি জানি তাদের প্রয়োজন, সেখানে দান খয়রাত করা, সেগুলো হচ্ছে নফল, কিন্তু এই ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফিল মালি লাহাক্কান সিওয়া যাকাত,
যাকাতের বাহিরেও সম্পদের হক রয়েছে। যাকাত এই সদকা, এটা ফরজ। এই ফরজ সদকার পাশাপাশি সম্পদের হক আছে নফল সদকা করা, নফল দান খয়রাত করা, এটাও সম্পদের একটি হক। তাহলে সম্পদের আমি দুটি হকের কথা বললাম। এক নম্বর হক হলো আবশ্যকীয় খরচ করা, আরেকটি হলো আবশ্যক নয় নফল দান সদকার মাধ্যমে সম্পদ ব্যয় করা, খরচ করা। 3 নম্বর সম্পদের হক হলো আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছে, যাকে আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, পরিবারের জন্য, নিজের জন্য সামর্থ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী ব্যয় করা, কৃপণতা না করা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, যে তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু তোমরা অপচয় করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অপচয়কারীদেরকে অপছন্দ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যার যতটুকু তৌফিক, সেই তৌফিক অনুযায়ী, সাধ্য অনুযায়ী নিজের জন্য, পরিবারের জন্য ব্যয় করা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসরা নি'মাতিহি আলা আবদিহি, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, ভালোবাসেন যে বান্দাকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, বান্দা যেন সেই নিয়ামতটা প্রকাশ করে। আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে ভালো জামা পরিধান করার, আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে ভালো খাবার খাওয়ার, আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে ভালো ঘরে থাকার। সুতরাং এই ক্ষেত্রে তৌফিক অনুযায়ী আপনি ভালো খাবার খাবেন, ভালো ঘরে থাকবেন, ভালো জুতা পরিধান করবেন, সেটা অন্যায় নয়। আল্লাহ তাআলার নিয়ামত সেটা প্রকাশ পাচ্ছে। তৌফিক অনুযায়ী খরচ করা, আবার অপচয় না করা। সম্পদ বেশি হওয়ার পরে দেখা যায় অনেকে অপচয় করি। অপচয় করা, খাবার নষ্ট করা, এটা সম্পূর্ণ হারাম, ইসলামের মধ্যে নিষেধ। সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ব্যয় করা, খরচ করা সম্পদ, এটা সম্পদের 3 নাম্বার হক। সম্পদের 4 নাম্বার হক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ কোনো হারাম কাজের মধ্যে ব্যয় না করা। যেখানে গান বাজনা হয়, যেখানে হারাম কাজ হয়, ওই সমস্ত কাজের মধ্যে সম্পদ ব্যয় না করা। কোন একটি স্থানে গানের অনুষ্ঠান হচ্ছে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে, হাজার হাজার টাকা ব্যয় করে আমি সেখানে গেলাম, অথবা আমি না গেলেও সেখানে আমি ফান্ড দিলাম, সহযোগিতা করলাম, এটা হারাম। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, গায়ে হলুদ করতে গিয়ে সেখানে লাইটিং করে, সেখানে বিশাল স্টেজ করে, সেখানে গানের আসর করলাম, মেয়ে পুরুষের একসাথে নাচানাচির আসর করলাম, সেখানে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম, হারাম। হারাম কাজের মধ্যে সম্পদ ব্যয় না করা, এটা সম্পদের 4 নাম্বার হক। সম্পদের যে 4টি হক, বৈধ সম্পদ উপার্জন করার পরে সম্পদের যে 4টি হক, 1 নাম্বার হক হলো আবশ্যকীয় খরচ, যাকাত ফরজ, যাকাত দেওয়া। সন্তান, স্ত্রী, মা বাবা বয়োবৃদ্ধ হলে তাদের খরচ বহন করা, এগুলো আবশ্যক। 2 নাম্বার হলো নফল দান সদকা, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল ইত্যাদি, গরিব, মিসকিন, এতিম, বিধবা, তাদের জন্য সদকা করা, দান সদকা করা, এটা নফল দান সদকা। 3 নাম্বার হলো
আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছে তৌফিক অনুযায়ী ব্যয় করা, অপব্যয় না করা, কৃপণতাও না করা। 4 নাম্বার হলো সম্পদ কোনো হারাম কাজের মধ্যে ব্যয় না করা। এই 4টি হকের মধ্যে 2 নাম্বার যে হক, সেটি হচ্ছে নফল দান সদকা, যেটি করার দ্বারা আল্লাহ তাআলা সম্পদের মধ্যে বরকত দান করেন। সেটার দ্বারা আল্লাহ তাআলা অনেক উপকার ওই ব্যক্তিকে দুনিয়াবী জীবনে এবং উখরাবী জীবনে দান করেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই সকল বৈশিষ্ট্যর কথা আলোচনা কোরআনে এসেছে, মুমিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য, মুমিন মুত্তাকিদের বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো মুমিন মুত্তাকি হলো দানশীল। যে ব্যক্তি বেশি বেশি দান করে, এই দান করাটা হচ্ছে মুমিনের সিফাত, মুত্তাকিদের সিফাত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথমেই বলছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের একটি সিফাত হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাদেরকে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দৌলত দিয়েছে, সেখান থেকে তারা ব্যয় করে, খরচ করে। এই খরচের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে এই খরচ এখানে ফরজ খরচ, আবশ্যকীয় খরচ এবং নফল খরচ উভয়টাই এটার মধ্যে শামিল। যারা আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি সদকা করে, বেশি বেশি দান করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহর দেওয়া রিজিক থেকে যারা দান খয়রাত করে, সদকা করে, তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো কামাসালি হাব্বাতিন, যে ব্যক্তি একটি বীজ রোপণ করেছে, আমবাতাত সাবআ সানাবিলা, সেই একটি বীজ থেকে 7টি শীষ বের হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, প্রত্যেকটি শীষ থেকে একটি করে শস্য দানা বের হয়েছে। একটি বীজ থেকে 700 শস্য দানা বের হয়েছে। আল্লাহ তাআলা দানশীল ব্যক্তিকে এখানে উদাহরণ দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে, আল্লাহ তাআলা 1 টাকাকে 700 গুণ বাড়িয়ে তাকে সওয়াব দান করেন। ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শুধু যে 700 গুণ বাড়িয়ে দেন তা নয়, যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, যাকে চান, তাকে আল্লাহ তাআলা 700 গুণ নয়, সেটা 7000 গুণ, কোটি গুণও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদেরকে আল্লাহ তাআলা 1 টাকা দান করার দ্বারা আল্লাহ তাআলা কমপক্ষে 700 টাকা দান করার সওয়াব দিবে। এটা হচ্ছে কমপক্ষে। কোরআনে, হাদিসে, অসংখ্য আয়াতে, অসংখ্য হাদিসে আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে আমাদেরকে দান করার ব্যাপারে আদেশ এসেছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারায়, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যে আমি সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা দান করো, সদকা করো, ব্যয় করো আল্লাহর রাস্তায়। আনফিকু ফী সাবিলিল্লাহ,
আল্লাহ রাস্তায় দান করো, মিন ক্বাবলি আন ইয়াতি ইয়াউমুল লা বাই', সেই কিয়ামত দিবসের আগে, তোমার মৃত্যুর আগে আগে তোমার যে সম্পদ আছে সেখান থেকে দান করো। কারণ তুমি যখন মৃত্যুবরণ করবে, মারা যাওয়ার পর সেই সম্পদের মালিক আর তুমি থাকবে না। তোমার সেই সম্পদ থেকে খরচ করার, ব্যয় করার, দান করার কোনো ক্ষমতা থাকবে না। সেই সম্পদের মালিক তোমার আওলাদরা হয়ে যাবে। এই জন্য তোমার মৃত্যু আসার আগে আগে যতদিন তুমি বেঁচে আছো, জীবিত থাকা অবস্থায় আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে বেশি বেশি তুমি দান করো। আল্লাহ তাআলা মুমিনদেরকে বেশি বেশি দান সদকা করার কথা বলেছেন। আর দান সদকা করার দ্বারা অনেক ফজিলত রয়েছে। আমরা তো অনেকেই চিন্তা করি, আমি এত কষ্ট করে ইনকাম করি, সেই ইনকাম থেকে জমাতে জমাতে আজকে আমি কোটিপতি হলাম, বাড়ির মালিক হলাম, গাড়ির মালিক হলাম। সেখান থেকে আমি যদি 1000 টাকা দান করি, 1 লক্ষ টাকা দান করি, তাহলে আমার সেই জমানো সম্পদ থেকে আস্তে আস্তে সেটা হ্রাস পাবে, কমে যাবে। এবং এভাবে দান করতে থাকলে একটা সময় গিয়ে আমি ফকির হয়ে যাব। বৎসরে একবার যাকাত ফরজ। আমাদের অনেক ভাই এমন আছি যাদের উপর যাকাত ফরজ, কিন্তু তার সম্পদে যতটুকু যাকাত দেওয়া প্রয়োজন, শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ হিসাব করে আমরা যাকাত দিই না। আমরা চিন্তা করি আমার 1 কোটি টাকা আছে, সেখান থেকে আমি যদি 2.5 লক্ষ টাকা যাকাত দিই, তাহলে তো আমার 2.5 লক্ষ টাকা কমে গেল, আমার সম্পদ কমে যাবে। সম্পদের মায়ায় আমরা যাকাত আদায় করি না, সম্পদ কমে যাবে এই মায়ায় আমরা দান সদকা করি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং সদকাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যারা যাকাত আদায় করবে, যারা দান সদকা করবে, এই দান সদকার দ্বারা তার সম্পদ কমবে না। আল্লাহ তাআলা এই দান সদকার মাধ্যমে তাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনায় এসেছে, মা নাকাসাত সাদকাতুন মিন মালিন, যারা তাদের সম্পদ থেকে সদকা করে, সেই সম্পদ থেকে যারা সম্পদ থেকে যারা সদকা করে, দান খয়রাত করে, সেই সম্পদ কখনো কমবে না, কখনো কমবে না। রাসূলের ঘোষণা। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একজন গরীব ফকির একজন ব্যক্তি হযরত মূসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি অত্যন্ত দরিদ্র মানুষ, আমি যেভাবে চলতেছি আমার চলাটা খুব কষ্টকর হয়ে পড়েছে। এভাবে কষ্ট করে আর জীবন যাপন করতে আমার মনে চাচ্ছে না। আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমার হায়াতে যতটুকু রিজিক বরাদ্দ রেখেছে, আমার বাকি জীবনের সবগুলো রিজিক যেন আল্লাহ তাআলা আমাকে একসাথে দিয়ে দেয়। আমি একসাথে কয়েকদিন ভালো মন্দ খেয়ে তারপর দুনিয়া থেকে চলে যাব। কষ্ট করে বাকি জীবন আর পার করতে মন চাচ্ছে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই ফকির ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বাকি জীবনের সবগুলো রিজিক আল্লাহ তাআলা একসাথে দিয়ে দিলেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলা দেওয়ার রিজিক বেশি থেকে বেশি সপ্তাহ বা মাস খুব আরাম আয়েশ করে খেতে পারবে। তারপর তার কাছে আর কোনো কিছুই থাকার কথা না, হয়তোবা সে না খেয়ে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা একসাথে তার বাকি জীবনের সবগুলো রিজিক দিয়ে দিলেন, ওই ব্যক্তি চিন্তা করলো, আল্লাহ তাআলা যে আমাকে রিজিক দিয়েছে, সেই রিজিক আমি একা একা খাবো না। আমার আশেপাশে যত গরিব মিসকিন আছে,
যত মাদ্রাসা এতিমখানা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমি একসাথে খাবো। ওই গরিব মানুষ, ফকির মানুষ, আল্লাহ তাআলা যে তাকে বাকি জীবনের রিজিক দিয়েছে, সেই রিজিক নিয়ে আশপাশের মাদ্রাসা গরিব মিসকিনদেরকে দাওয়াত দিয়ে তাদেরকে সাথে নিয়ে একসাথে সে খাবার খায়। এভাবে খেতে খেতে যেতে যেতে 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা ওই গরিব ফকির মানুষকে একসাথে যে রিজিক দিয়েছেন তার তো আর কোনো খবর নিলাম না। 2 সপ্তাহ 3 সপ্তাহ পর চিন্তা করলেন, তার একটু খবর নিয়ে দেখি তার কি অবস্থা, জীবিত আছে নাকি না খেয়ে মারা গিয়েছে। মুসা আলাইহিস সালাম তার কাছে যাওয়ার পরে দেখতে পেল ওই ব্যক্তিকে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছে 1 সপ্তাহের রিজিক, তার কাছে যাওয়ার পরে গিয়ে দেখলেন আল্লাহ তাআলা তাকে তার রিজিক এখনো পর্যন্ত এত বেশি পরিমাণ বাকি থেকে গিয়েছে যে ওই ব্যক্তি যদি আরো বৎসরের পর বৎসর এখান থেকে খাবার খায় তারপরও তার খাবার শেষ হবে না। মুসা আলাইহিস সালাম ওই ফকির ব্যক্তিকে গিয়ে বলল, তোমাকে আল্লাহ তাআলা তো এত বেশি সম্পদ দেননি, কিন্তু আজকে 3 সপ্তাহ পর 1 মাস পরে আসার পরেও তোমার সম্পদ যা ছিল তার চাইতে আরো বেশি বৃদ্ধি পেয়ে গেল, কারণটা কি? ওই ব্যক্তি বলল, ও আল্লাহর পয়গম্বর, আমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, রিজিক দিয়েছে 1 সপ্তাহের জন্য, সেই রিজিক থেকে আমি কিছু চাষাবাদ করেছি, পাশাপাশি চাষাবাদের পাশাপাশি আমার আশপাশের গরিব মিসকিন ইতিম মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে একসাথে আমি খাবার খেয়েছি, আমি নিজেও খেয়েছি, তাদেরকেও খাওয়াইয়েছি, তাদের জন্য আমি দান সদকা করেছি। এবং এই দান করার মাধ্যমে, এই মেহমানদারি করার মাধ্যমে আমি যে ফসল করেছি সেই ফসলের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আপনি তো এই ফকিরকে 1 সপ্তাহ 2 সপ্তাহ রিজিক দিয়েছেন, কিন্তু তার জন্য আপনি এমন সিদ্ধান্ত কেন দিলেন যে তার সম্পদের মধ্যে আপনি এত বেশি বৃদ্ধি করে দিয়েছেন, কারণটা কি? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও আমার পয়গম্বর, আমার ঘোষণা, ইউরবিস সাদাকাত, যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, বেশি বেশি সদকা করে, তাদের সম্পদ কমে না, তাদের সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফকির ব্যক্তি যাকে আল্লাহ তাআলা 1 সপ্তাহ 2 সপ্তাহ রিজিক দিয়েছেন, যেখানে 2 সপ্তাহ খাওয়ার পর, মাসখানেক খাওয়ার পর শেষ হয়ে যেত, ওই ব্যক্তি তার আশপাশের গরিব মিসকিনদেরকে সাথে নিয়ে খাওয়ার কারণে, তাদেরকে দান সদকা করার কারণে আল্লাহ তাআলা তার সম্পদকে এত বেশি বাড়িয়ে দিয়েছেন যে বৎসরের পর বৎসর খেলেও সেটা শেষ হবে না। আমাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়া প্রয়োজন যে আমি আমার সম্পদ থেকে যাকাত আদায় করলে, আমি আমার সম্পদ থেকে সদকা করলে আমার সম্পদ কখনো কমবে না। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় আলেম, তিনি এখনো জীবিত আছেন পাকিস্তানের। তিনি বিশ্বের অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আমি সারা বিশ্বে ভ্রমণ করে একটি জরিপ করেছি যে পৃথিবীতে যত মানুষ দানশীল আছে, যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করে, এমন দানশীল কতজন গরিব হয়ে গিয়েছে, একটি জরিপ চালিয়েছি আমি। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বলেন, সারা বিশ্বে জরিপ চালিয়ে একজন দানশীল মানুষকেও পেলাম না যে কিনা ধনী থেকে গরিব হয়ে গিয়েছে, বরঞ্চ এমন অনেক গরিবকে দেখেছি যারা দান করে ধনী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের মনটাকে বড় করতে হবে। আজকাল আমাদের মনটা বেশি ছোট হয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল গিনা গিনান নাফস, যে কোটি টাকার মালিক, সম্পদশালী, সে ব্যক্তি আসল সচ্ছল নয়, সে ব্যক্তি আসল ধনী নয়। আসল ধনী হলো ওই ব্যক্তি যার মনটা ধনী, মনটা বড়,
প্রশস্ত হৃদয়, তৌফিক যা আছে সে অনুযায়ী সে দান করে, যেই তার কাছে আসে, যেই তার কাছে হাত পাতে তাকেই সে অকাতরে দেয়। ওই ব্যক্তি যার মন বড় সেই হচ্ছে আসল ধনী। কোটিপতি কিন্তু তার মনটা ছোট। ফকির ভিক্ষা চাইলে পকেটের মধ্যে যেটা ভাঙতি খুচরা টাকা আছে সেটা খুঁজি আমরা, 2 টাকা 3 টাকা ছেঁড়া নোট আমরা খুঁজি। জুমাবার মসজিদে আসলে পকেটের মধ্যে যেটা সবচেয়ে ছোট নোট সেটা বের করে দিই, আছে না নাই? কোটিপতি যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে কিন্তু তার মন ছোট, আসলে সে ধনী নয়। কিন্তু এমন অনেক আছে যাকে আল্লাহ তাআলা কোটিপতি বানাননি, কিন্তু তার যতটুকু আছে তৌফিক অনুযায়ী যখন যে তার কাছে আসে, যে তার কাছে সাহায্যের জন্য আবেদন জানায়, সে তৌফিক অনুযায়ী সহযোগিতা করে। ওই ব্যক্তি হলো আসল ধনী। যারা বখিল, যারা কৃপণ, মন ছোট, সম্পদ খরচ করতে চাই না, শুধু জমা করে রাখতে চাই, ধরে রাখতে চাই, এই কৃপণতা, এই বোখালতা, এটা হচ্ছে মুনাফিকদের স্বভাব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুনাফিক তারা একে অপরের বন্ধু। ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। মুনাফিকদের একটা চরিত্র হলো তারা অসৎ কাজের আদেশ করে, মানুষকে খারাপ কাজ করার জন্য, অন্যায় কাজ করার জন্য আদেশ করে। এটা হলো মুনাফিকদের চরিত্র। ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এবং তারা মানুষকে ভালো কাজ করতে নিষেধ করে। ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম, যারা হাত বেঁধে রাখে, সম্পদ জমিয়ে রাখে, খরচ করতে চায় না, কৃপণতা করে, এটা হচ্ছে মুনাফিকদের একটা চরিত্র। আর দান করা, সদকা করা, মানুষের সহযোগিতা করা, মসজিদ, মাদ্রাসা, এতিমখানায়, গরিব, বিধবাদের যে কোনো বিপদ আপদে সহযোগিতা করা, সদকা করা, বদান্যতা, এটা হচ্ছে মুমিন মুত্তাকির সিফাত। এখন আমি আপনি নিজের চিন্তা যদি নিজে করি তাহলে হিসাব বের হয়ে যাবে যে আমার চরিত্রটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের চরিত্র। আমার মনটা কেমন, আমি এখনো প্রশস্ত হৃদয় হতে পেরেছি কিনা। আল্লাহ তাআলা স্বভাবগতভাবে মানুষকে কৃপণতার এই স্বভাবটা সৃষ্টিগতভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, ওয়া উহজিরাতিল আনফুসুশ শুহ। আল্লাহ তাআলা বলছেন মানুষের অন্তরের মধ্যে এই কৃপণতা, এই মুখালতা, এটা সৃষ্টিগতভাবে তার স্বভাব, এটা নেচার। একজন মানুষের মধ্যে স্বাভাবিকভাবে সম্পদ ব্যয় করা, আরেকজনের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা তার জন্য কষ্টকর, তার মন চাইবে না, এটা তার স্বাভাবিক নেচার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা এই কৃপণতাকে দূর করতে পেরেছে, কৃপণতা থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবেই জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে কৃপণতার এই স্বভাবটা থাকবে, কিন্তু সেটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মন চাইবে না, পকেটের মধ্যে ভালো কসকসে 500 টাকার নোট আছে, সেটা বের করে দিতে মন চাইবে না। মন চাইবে যে পকেটের মধ্যে যেটা ভাঙতি 2 টাকা 3 টাকার পয়সা আছে সেটা দিই। কিন্তু মন না চাইলেও আস্তে আস্তে যখন আমি অভ্যাস করব, যখন আমি চেষ্টা করব যে আজকে আমি মনের বিরুদ্ধে যাব, আমার নফস যেটা বলতেছে সেটা আমি করব না, আজকে আমি 500 টাকার কসকসের নোটটা আমি তাকে দিব, আস্তে আস্তে দেখবেন আপনার মনের মধ্যে যে বক্রতা আছে, কৃপণতা আছে, সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে, কমে যাবে। কৃপণতার ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়াশ-শুহা, তোমরা কৃপণতা থেকে, বখিলতা থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিশ-শুহি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কৃপণতার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা আসমান থেকে 2 জন ফেরেশতা নেমে আসে। সকালবেলা 2 জন ফেরেশতা যখন নেমে আসে, একজন ফেরেশতা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ
আপনার বান্দাদের মধ্যে যারা দানশীল, যারা দান করে, যাদের মন বড় প্রশস্ত হৃদয়ের মানুষ, দানশীল ব্যক্তিদের সম্পদ আপনি বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা বদদুয়া করে, ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, হে আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে যারা বখিল, যারা কৃপণ, আপনার দেওয়া সম্পদ থেকে যারা ব্যয় করতে চায় না, তাদের সম্পদ আপনি ধ্বংস করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন ওয়ালা খাব্বুন ওয়ালা মান্নানুন। আল্লাহ রাসূল বলেন, তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তার মধ্যে নাম্বার 1 বাখিল, যে ব্যক্তি কৃপণ, বখিল, সম্পদ আছে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, তারপরও সে যাকাত আদায় করে না। সম্পদ আছে, তারপরও তার আত্মীয় স্বজন, অসহায় গরিব যারা আছে তাদের পাশে দাঁড়ায় না, তাদের সহযোগিতা করে না, পাড়া প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না, মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করে না। এমন বখিল মানুষ, তারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, 2 নম্বর ব্যক্তি হলো ওয়ালা খাব্বু, যারা প্রতারণা করে, চিটিংবাজি করে, মানুষের সাথে কথা বলে একরকম, কাজ করে আর এক রকম। আছে না নাই? ব্যবসার উদ্দেশ্যে টাকা নিছে, যে আপনি আমাকে টাকা দেন, ইনভেস্ট করেন আমার কাছে, আমি ব্যবসা করে লাভ করে সেখান থেকে আপনাকে আমি লভ্যাংশ দিব। কথা বলছে একরকম, যখন টাকা হাতে পেয়েছে তখন সম্পূর্ণ সে উল্টে গিয়েছে। তার কাছ থেকে যে টাকা নিয়েছে সে অস্বীকার করে, টাকা যেটা দিয়েছে মনে হয় সে অন্যায় করে ফেলেছে। টাকা নেওয়ার পর তাকে আর চিনে না, তাকে আর খুঁজে পাওয়া যায় না, আরেকজনের টাকা নিয়ে সে পালিয়ে যায়। আমাদের দেশে অনেক ডেভেলপার কোম্পানি আছে যারা সাধারণ মানুষের কাছ থেকে জমি নেয়, যে বিল্ডিং করব, 40% 50% বিল্ডিং করব। জমি নেওয়ার পরে যে ব্যক্তি জমিদাতা, তাকে একটা নির্দিষ্ট টাইম দেয়, 1 বছর 2 বছর। এমন অনেক ডেভেলপার কোম্পানি আছে, অনেক ভালো আছে, আবার কিছু কিছু খারাপ আছে, যারা কথার সাথে কাজের সাথে মিল নাই। জমি নেওয়ার পর করব বছর 10 বছর 20 বছর হয়ে যায়, জমির মালিককে যেই ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া প্রয়োজন সেটা বুঝিয়ে দেয় না, সে নিজেরটা নিজে করে, নিজেরটা ভোগ করে। আছে না নাই? যারা এরকম মানুষের সাথে 2 নম্বরই করে, প্রতারণা করে, চিটিংবাজি করে, তারা জান্নাতে যাবে না, তাদের স্থান হলো জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মান্নান, 3 নম্বর, যারা মানুষের উপকার করে, মানুষকে খোটা দেয়। এক সময় গরিব ছিল, তাকে দান খয়রাত করত। ঈদে, রমজানে তাকে যাকাতের টাকা দিত। কোন একটি কারণে তার স্বার্থের মধ্যে যখন আঘাত আসে, সাথে সাথে খোটা দেয় যে তোকে আমি এত টাকা দিয়েছি, এভাবে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, তুই আমার বিপক্ষে কেন যাস? মসজিদের মধ্যে দান খয়রাত করে, কিন্তু যখন তার নাম মসজিদ কমিটিতে আসে না, তখন খোটা দেয় যে আমি তো এত টাকা দান করেছি, আমাকে কেন কমিটিতে আনা হলো না? দান খয়রাত করার পরে যারা খোটা দেয়, এটা নিয়ে কথা বলে, তাদের দান তো আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই না, বরঞ্চ ওই ব্যক্তির স্থান হলো জাহান্নাম। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীল ব্যক্তি এবং কৃপণ ব্যক্তি সম্পর্কে হাদিসের মধ্যে রাসূল ইরশাদ করেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দান করে, যারা দান খয়রাত করে, সদকা করে বেশি বেশি, তারা করিবুম মিনাল্লাহ, তারা আল্লাহ তাআলার একবারে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, যারা দান সদকা করে, দানশীল ব্যক্তি, সে জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। বাঈদুম মিনান নার, যারা দানশীল ব্যক্তি, মন বড় প্রশস্ত অন্তর ব্যক্তি, অকাতরে দান করে, ওই ব্যক্তি জাহান্নাম থেকে অনেক অনেক দূরে চলে যায়। সুবহানাল্লাহ। আর যারা কৃপণ, তাদের সম্পর্কে রাসূল বলেন, ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ, যারা কৃপণ তারা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে চলে যায়। বাঈদুম মিনাল জান্নাহ, তারা জান্নাত থেকে অনেক দূরে চলে যায়। বাঈদুম মিনান নাস, তারা মানুষ থেকেও দূরে চলে যায়। যারা কৃপণ মানুষ,
দান করতে চাই না, তাদের সাথে, সমাজের মানুষের সাথে তেমন একটা ভালো সম্পর্ক থাকে না, মানুষ তাকে মহাব্বত করে না, ভালোবাসে না। কারণ বিপদে আপদে যাকে মানুষ কাছে পায় না, তার কাছে মানুষ যায়ও না, তার কাছ থেকে দূরে সরে যায়। করিবুম মিনান নার, বখিল ব্যক্তি সে জাহান্নামের খুব নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বখিল, যে একজন আবেদ নামাজ 5 ওয়াক্ত পড়ার পাশাপাশি তাহাজ্জুদ, চাশত, ইশরাক, নফল সব আওয়াবিন সহ সব ইবাদত বন্দেগী করে, কিন্তু ওই ব্যক্তি বখিল। যাকাত ফরজ, যাকাত দেয় না। পার্শ্ববর্তী মানুষ না খেয়ে আছে, অসুস্থ আছে, খোঁজ খবর নেই না। নিজের আপন ভাই অসুস্থ, গরিব, তার খোঁজ খবর নেই না। বখিল, এমন বখিল আবেদ তার চাইতে একজন মূর্খ জাহেল, যে ব্যক্তির কাছে দ্বীনের এত জ্ঞান নাই, দিন সম্পর্কে এত জানে না, বুঝে না, 5 ওয়াক্ত নামাজ ফরজটা ঠিক মতো আদায় করে, আর আল্লাহর দেওয়া সম্পদ থেকে যে ব্যক্তি বেশি বেশি দান করে, ওই দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ওই বখিল আবেদের চাইতে অনেক বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল কলামের মধ্যে একটি ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 17 নম্বর আয়াত থেকে নিয়ে 32 নম্বর আয়াত লম্বা ঘটনা। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। ইয়ামেনের জারাআন নামক স্থানে একজন দানশীল ব্যক্তি ছিলেন, ইমানদার মুত্তাকি। তাকে আল্লাহ তাআলা বিশাল একটি ফলের বাগানের মালিক বানিয়েছিলেন। তিনি যখন বাগান থেকে ফল কাটতেন, যেদিন ফল কাটবেন আশপাশের যত মানুষ আছে গরিব মিসকিন তাদেরকে দাওয়াত দিতেন। ফল কাটার পর গরিব মিসকিনদেরকে তাদেরকে ফল দান করার পরে বাকিটা তিনি নিজে খেতেন, বাজারে ব্যবসা করতেন। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক এভাবে সম্পদের মালিক বানিয়েছেন। ওই মুত্তাকি মুমিন ব্যক্তি, দানশীল ব্যক্তি, তিনি মারা যাওয়ার পর তার যে সন্তানরা ছিল, কোন বর্ণনায় এসেছে 3 জন সন্তান, কোন বর্ণনায় এসেছে 5 জন সন্তান। এই 5 জন সন্তানের মধ্যে তারা সিদ্ধান্ত নিল যে আমার বাবা তো বোকা ছিল, বিশাল বাগানের মালিক, এতগুলো ফল আমরা যদি একসাথে বিক্রি করি তাহলে আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। আমার বাবা মানুষকে দান করে অনেকগুলো ফল নষ্ট করে ফেলে। তারা সিদ্ধান্ত নিল এখন থেকে আমরা আর গরিব মিসকিনদেরকে কোনো কিছু দান করব না, তাদেরকে জানতেও দিব না যেদিন ফল কাটবো। তারা সিদ্ধান্ত অনুযায়ী যে আমরা রাতের গভীর অন্ধকারে আমরা ফলগুলো কাটবো, মানুষকে জানতে দিব না। সিদ্ধান্ত অনুযায়ী তারা যখন বাগানে গেল রাত্রিবেলায়, বাগানে গিয়ে দেখলো তাদের গোটা ফলের বাগান, বিশাল ফলের বাগান, সেটা আগুনে পুড়ে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। তারা তাদের ভুল বুঝতে পারে যে আমার বাবা যেভাবে ফকির মিসকিনদেরকে দান খয়রাত করত, আমরা সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসার কারণে আমাদের সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। তারা তাওবা করে, তাওবা করার পরে তারা তাদের সেই বাবার মতো আবার সেই ফল বাগানে ফল করার পরে মানুষকে দান খয়রাত করে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে, যে তাদের আঙ্গুরের এক একটি যে রয়েছে, আঙ্গুরের এক একটি গাছের মধ্যে এক একটি যে থোড়া বড় বড় বিশাল কালো কালো মানুষের সাইজের চাইতেও সেই আঙ্গুরের সাইজগুলো আল্লাহ তাআলা আরো বড় দান করেছিলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসে দানশীল ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, রাসূল ভালোবাসেন। দানশীল ব্যক্তি সেটা ইমানদারের সিফাত। আর কৃপণ ব্যক্তি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন হাদিসে বলেছেন, কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, সেটা মুনাফিকের সিফাত। এই জন্য আমাদের মধ্যেও দানশীলতার যে সিফাত সেটা আনতে হবে। বেশি বেশি আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছে বেশি বেশি আমরা দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, কমপক্ষে একটি খেজুর দিয়ে হলেও, অর্ধেক খেজুর দিয়ে হলেও তোমরা, তোমার তৌফিক যদি না থাকে, কমপক্ষে ছোট একটা খেজুরের দানা দিয়েও দান করো। এটা থেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে।
আল্লাহ রাসূল বলেন ফাইল্লাম তাজিদু ফাবিকালিমাতিন তাইয়িবাতিন, তোমার যদি খেজুর দান করারও সক্ষমতা না থাকে, একজন গরিব মানুষ তোমার কাছে এসেছে, অসহায় মানুষ তোমার কাছে এসেছে, টাকা দেওয়ার মতো সম্পদ তোমার নাই, কমপক্ষে তাকে তুমি সুন্দর কথা বলে সান্ত্বনা দিয়ে তাকে বুঝিয়ে তাকে একটু সান্ত্বনা দাও, এটাও সৎকার সওয়াব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকে যতটুকু তৌফিক দিয়েছে, আল্লাহ তাআলা তৌফিক অনুযায়ী আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুক।